হাম আতঙ্কে যুক্তরাষ্ট্র। সংক্রামক এই রোগে এক দশকের মধ্যে প্রথম মৃত্যু দেখল দেশটি বুধবার। মার্কিন স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র জানান, হামে আক্রান্ত হয়ে কমপক্ষে দুজনের প্রাণ গেছে। টেক্সাস থেকে মূলত এই রোগটি ছড়িয়ে পড়েছে নিউ মেক্সিকোয়। আক্রান্ত হয়েছে 130 জনের বেশি, আর আক্রান্তদের মধ্যে 20 জন হাসপাতালে চিকিৎসাধীন। মূলত টিকা না নেওয়ার প্রবণতার কারণে এই পরিস্থিতি, এমনটা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। হঠাৎ হামের প্রকোপ যুক্তরাষ্ট্রে। টেক্সাস অঙ্গরাজ্যের অন্তত 10টি কাউন্টিতে ছড়িয়েছে তীব্র সংক্রামক এই রোগ। টেক্সাস থেকে ছড়িয়ে পড়া রোগটি এখন আতঙ্ক ছড়াচ্ছে নিউ মেক্সিকোতেও। দুই অঙ্গরাজ্যে 130 জনের বেশি মানুষ আক্রান্ত হয়েছে হামে। হামে আক্রান্ত ব্যক্তিদের উচ্চ জ্বর, চোখ লাল, নাক বন্ধ, কাশির মতো উপসর্গ দেখা যায়। পাশাপাশি মুখমণ্ডল থেকে ফুসকুড়ি ছড়িয়ে পড়ে পুরো শরীরে। শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ছড়ানো রোগটিতে বেশি আক্রান্ত হয় শিশুরা। টেক্সাসের স্বাস্থ্য কর্তৃপক্ষ একজনের মৃত্যুর তথ্য দিলেও মার্কিন স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন এখন পর্যন্ত 2 জন মারা গেছে, যদিও বিস্তারিত আর কোনো তথ্য দেননি তিনি। কেনেডি জুনিয়রের দাবি, হামের এই প্রাদুর্ভাব যুক্তরাষ্ট্রে নতুন নয়। আমরা প্রতিদিনই হাম পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। 2 জনের মৃত্যু হয়েছে, 20 জনের মতো রোগী হাসপাতালে ভর্তি, যাদের মূলত কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে এটি অস্বাভাবিক কোনো ঘটনা নয়। প্রতি বছরই আমাদের দেশে হাম রোগী দেখা যায়। 2015 সালে হামে সবশেষ মৃত্যু দেখেছিল যুক্তরাষ্ট্র। অবশ্য 2000 সালেই হাম নির্মূলের ঘোষণা দিয়েছিল দেশটি। নির্মূল হয়ে যাওয়ার এত বছর পর এখন কেন আতঙ্ক ছড়াচ্ছে হাম? স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মার্কিনীদের মধ্যে সন্তানকে টিকাদানে অনীহা ক্রমেই বাড়ছে। এ কারণেই বেড়েছে প্রাদুর্ভাব। টেক্সাসের স্বাস্থ্য কর্তৃপক্ষের সতর্কবার্তা, নিয়ন্ত্রণে আনা না হলে হামের এই প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিতে পারে। মূলত নবজাতক থেকে শুরু করে স্কুল বয়সী শিশুরা হামে আক্রান্ত হচ্ছে, কিছু কিশোরও আক্রান্ত হয়েছে। হাম প্রাণঘাতী ভাইরাস, কাজেই এটি ভয়াবহ রূপ নিতে পারে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে ঘন ঘন হামের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। এর বড় কারণ টিকা দিতে অনাগ্রহ। মার্কিন স্বাস্থ্য বিভাগ বলছে, আক্রান্তদের মধ্যে 5 জন ছাড়া বাদবাকি কেউই হামের টিকা নেয়নি। অথচ 2 ডোজ ভ্যাকসিনেই এই রোগ প্রতিহতের সম্ভাবনা 99%। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।